আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সকল বাবাই মনে হয় কিপটা, আর পৃথিবীর সকল মা মনে হয় মিথ্যাবাদী। আসলে সত্যি কথা কি জানেন? আপনার সন্তানকে যদি চাওয়া মাত্রই সব কিছু দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ছেন। আপনার সন্তান তো তার চাহিদার শেষ নেই, তার স্বপ্নের শেষ নেই। আমাদেরও তাই ছিল। আপনার সন্তান তো মিডিয়ার যুগে বাস করে। ওর হাতে যে ফোনটি আছে, সেই ফোনটি ও সারা পৃথিবী দেখে এবং সারা পৃথিবীর স্বপ্ন ওর কাছে। কিন্তু সেই স্বপ্নের রাজ্যে যদি আপনি আপনার সন্তানের সাথে উড়ে যেতে চান, তাহলে সন্তান আদর্শিক কোনো সন্তান হবে বলে আমি মনে করি না। এই জন্য পৃথিবীর সকল সন্তানের কাছে জিজ্ঞেস করবেন, তোমার বাবা কেমন? ও প্রথম উত্তর দিবে যে ওর বাবা কিপটা। পৃথিবীর সেরা কিপটা ওর বাবা। এটা পৃথিবীর সকল সন্তানেই একই কথা বলে যে ওর বাবা হচ্ছে পৃথিবীর সেরা কিপটা। আসলে বাবার পকেটে টাকা থাকতেও সন্তানকে বলে আমার কাছে টাকা নেই। কারণ হচ্ছে ওকে টাকা দিলেই ও এমন কিছু করার চেষ্টা করবে এবং ওর কাছে এই টাকার কোনো আর দাম থাকবে না। সেই জন্যই বাবারা এই পলিসি অ্যাপ্লাই করে। এবং ঠিক মাটি মিথ্যাবাদী হয় সবসময়। কারণে অকারণে মা মিথ্যা কথা বলে তার সন্তানকে। আমি আমার এক বন্ধুকে বলতে শুনেছিলাম যে আমি যখন টাকা নিতাম মার কাছ থেকে, তখন আমি টাকা এইভাবে গুনতাম এবং মা 10,000 টাকা দিত। 10,000 টাকা আমি যখন গুনতাম তখন একটা নোট কম হয়ে যেত, কারণ আমি যখন গুনতাম তখন বিসমিল্লাহ বলে একটা নিয়ে নিতাম, তারপরে 1 2 3 বলে গুনতাম। তো একটা শর্ট হয়ে যেত। মা বলতো, কি রে, আমি গুনে দিচ্ছি, আমার তো ঠিক আছে 10,000 টাকাই, তুই গুনলে একটা কম হয় কেন? তো প্রতিবার মা গুনে আর প্রতিবার সন্তান গুনে, ওই একই অবস্থা। একটা সন্তান গুনলে একটা নোট, 500 টাকার নোট শর্ট হয়ে যায়। কারণ সন্তান যখন গুনে তখন বিসমিল্লাহ বলে একটা নোট মেরে দেওয়ার ধান্দা করে, আর মা যখন গুনে তখন 1 2 ঠিকই গুনে। তো এইটা হচ্ছে, অনেক সন্তানকে এরকম ছোটবেলায় দেখেছি যে তারা বই কেনার কথা বলে একই বই একবার ইংলিশে একবার বাংলায় বলে টাকা নেয় মা বাবার কাছ থেকে। আমি অবশ্য কখনো করি নাই এরকম। যাই হোক, সকল বাবাই ভালো থাকুক, সকল মাই ভালো থাকুক। আজকে মা দিবসের সকল মা বাবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা।